এক সময় বসবাস করছি। আমার আব্বা এই ক্ষেতগুলা চাষাবাদ করছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলা দেখছে, আমি দেখতেছি আস্তে আস্তে আমার সন্তানাদি হয়েছে, চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে, চামড়াগুলা ঢিল হয়ে গেছে গা। কোন সময় জানি মালাকুল মউত আজরাইল আমারে নিয়ে যায়, আমি কি নিয়ে যাইতেছি? আমার দাদাও তো এই বাড়িতে থাকতে পারলো না, আমার আব্বাও থাকতে পারলো না, আমিও থাকতে পারবো না। কাযালিকা আওরাসনাহা কওমান আখরিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা আওরাসনাহা কওমান আখরিন। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হো বান্দা, আমি একের পর এককে আমি দুনিয়ার যত নাজ নিয়ামত আছে আমি তাদেরকে ওয়ারিসদার বানিয়ে দেই। এখন তুমি বুক করতেছ, তুমি মৃত্যুর পরে তোমার সন্তানেতে যারা আছে কাযালিকা আওরাসনাহা কওমান আখরিন, আমি তাদেরকে ওয়ারিসদার বানিয়ে দিব। এগুলো তোমার ঠিক যাইতেই হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা চেষ্টা করব আমরা আল্লাহ তাআলার হুকুম মানা এবং নবীর তরিকায় চলা। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যখন একদম ভালোভাবে চলতে চাইবেন তখন বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, ইমানি পরীক্ষা হইতে পারে। সাবধান, পিছপা হবেন না, মন এরকমভাবে দুর্বল করবেন না। অনেকেই বলে, হুজুর আমি কারো কোনো ক্ষতি করি না, কোনো অন্যায় করি না, কারোর সাথে আমার কোনো লেনদেন নাই, সুদ খাই না, ঘুষ খাই না, কোনো রকমের অন্যায় অপরাধ করি না, তারপরও আমার একটার পরে একটা বিপদ, আমার একটার পরে একটা অসুস্থ। সাবধান, আপনি আমি এরকমভাবে মন খারাপ করব না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইমানদার বান্দাকে আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে পরীক্ষা করবে। অটল থাকবো ইনশাআল্লাহ, সুখ দুঃখ সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রতি ইয়াকিন রাখবো। ভালো মন্দ যা কিছু আল্লাহর তরফ থেকে হয়, তবে এটা নিয়ত রাখবো এবং চেষ্টা করব ভালো কিছু আমল করার। আল্লাহ আমলের দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতি বা একটা কওম কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ তারটা সে নিজে পরিবর্তন না করে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা ভালো কিছু করব, ভালো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার চেষ্টা করব। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। তাহলে 1 নম্বর কি? 7টা অপরাধের মধ্যে 1 নম্বর কি বলছিলাম? শিরিক। শিরিক করা যাবে না। 2 নম্বর কি বলছিলাম ভাই? জাদু করা যাবে না। 3 নম্বর কি? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়া আকলুর রিবা। যে গুনাহগুলো করেছিল এই সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিই। এজন্য প্রিয় ভাইয়েরা, শুক্রবারে কিছু কথা আলোচনা করা, কোরআনের কিছু বর্ণনা শোনা, হাদিসের কিছু কথা শোনা, এটার মজলিসে বসা। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি নাকি আল্লাহ তাআলার ভয় নিয়ে আল্লাহ তাআলার লৌহে মাহফুজ থেকে যে এলেম আছে, এলেম আহরণের জন্য বসে থাকে, শুনতে থাকে, যার দিলের মধ্যে আগ্রহ থাকে, ওই ব্যক্তি হইল উত্তম। ফাদলুল আলিমি আলাল আবিদ। এজন্য এখানে যদিও আলেমদের কথা বলা হয়েছে, কিন্তু মুহাদ্দিসিন একরাম লেখেন, যার দিলের মধ্যে এই মায়া, মমতা, দরদ আছে, আগ্রহ আছে, আল্লাহ তাআলা তাদেরকে ওই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের সামনে যে আমি আজকে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে 7টা বিষয়ে কিছু কথা বলেছেন, যে 7টি অপরাধ আছে যেই অপরাধ মানুষ করলে মানুষ ধ্বংস হয়ে যায়। এই 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। মানুষের জীবনে এমন কিছু গুনাহ আছে, অপরাধ আছে, যেই গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে যদি সে তওবা না করে তাহলে সে দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতেও ধ্বংস হয়ে যায়। সেই 7টা অপরাধ কি? এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন,
قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা 7টা অপরাধ, এমন 7টা অপরাধ রয়েছে যে 7টা অপরাধ থেকে তোমরা নিজেরা বেঁচে থাকো। ধ্বংসাত্মক 7টা অপরাধ, এই 7টা অপরাধ থেকে তুমি নিজে বাঁচো, তোমার যারা আহাল আছে তারাও যেন বেঁচে থাকতে পারে, তাদেরকেও সতর্ক বার্তা, সতর্ক বাণী জানায় দাও। এই 7টা অপরাধ কি? আল্লাহ রাসূল বলেন, قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7টা অপরাধের কথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বর্ণনা করলেন, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? কল, ওই 7টা অপরাধ কি আপনি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর রাসূল বললেন, আশরিকু বিল্লাহ। 1 নম্বর অপরাধ হলো তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। গত সপ্তাহেও হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল 10টা নসিহত করেছিলেন, তার মধ্যে প্রথম নসিহতটা ছিল আশরিকু বিল্লাহ। মনে আছে নাকি আপনাদের? আজকে বুখারী শরীফের 2766 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকতে আপনাকে আমাকে আদেশ করেছেন। তার মধ্যে প্রথম অপরাধটা হইল আশরিকু বিল্লাহ, অর্থাৎ শিরিক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা শিরিক গুনাহ করিও না, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করিও না। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ। সূরা জুমারের 65 নম্বর আয়াত, لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আরেক জায়গার মধ্যে আছে وَلَتَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, অংশীদার বানায়, আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যে ব্যক্তি নাকি আমার সাথে অংশীদার স্থাপন করে, তার বিগত দিনের যে আমলগুলো আছে, এই আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, তার ওই আমল কোনো রকমের কাজে আসবে না। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর অপরাধ কি ভাই? আল্লাহ তাআলার সাথে শরীক করা। আল্লাহ তাআলার সাথে শরীক কিভাবে হয় একটা উদাহরণ দিই। ধরেন আজকে ঈদের দিন, কথার কথা, ঈদের দিন আমরা অনেক সময় ঈদগাহে থেকে যাওয়ার পরে অথবা শবে কদর, শবে বরাতের রাত্রে, বিশেষ রাত্র, ফজিলতপূর্ণ একটা রাত্র, ধর্মীয় দিক থেকে এটা একটা ফজিলতপূর্ণ দিন বা রাত্র হয়ে থাকে। সেই জন্য আমরা অনেক সময় ইবাদত বন্দেগী করার পরে আব্বা আম্মার কবরের পাশে যাই না? কবরের পাশে যাওয়ার পরে আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা কেরাত তেলাওয়াত করিয়া, দরুদ শরীফ করিয়া আব্বা আম্মার জন্য দোয়া করি। এই আমলটা আমরা অনেক সময় করি না? কিন্তু দেখা গেছে এই আব্বা আম্মার কবর জিয়ারত করার পরেও আবার অনেক রকমের এরকম মানুষের বিভিন্ন রকমের বাবা থাকে, তার কবরের পাশে অনেকে যাইতে চায়, যায়। ধরেন গেছে, যাওয়ার পরে সে ওখানেও দোয়া করছে, আশেপাশে তাকায় দেখে কোনো লোকজন নাই, আস্তার উপরে একটা সম্মানী সেজদা দিছে। বুঝেননি আপনারা আমার কথা? সব তো ভাঙিয়ে বলা যাবো না, শুধুমাত্র শিরিকটা কিভাবে হয় এটা বোঝার জন্য উদাহরণ দিতেছি। দেখে কেউ নাই, সে একটা কবরের পাশে যাইয়া একটা সাজদা দিস। বলেন, সাজদা পাওয়ার উপযুক্ত একমাত্র মালিককে? আল্লাহ তাআলা রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সাজদা করিও না। আমি গত শনিবার ঢাকা গেছি। ঢাকা গুলিস্তান একটা জায়গা আছে, গোলাপ শাহ মাজার, দেখছেন আপনারা? গোলাপ শাহ মাজার
আবেগ ভালো, তবে আবেগ জায়গা মতো যদি খাটাইতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, বেজায়গায় খাটাইলে ওই আবেগ বরঞ্চ গুনাহ হয়। অনেক মানুষ দেখছি যায় ওই জায়গায় সাজদা দেয়, অনেকে যায় এমনি ভক্তি করে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল বলেন লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সাজদার জায়গা বানাইও না, কবরের মধ্যে তোমরা সাজদা দিও না। এজন্য আল্লাহ রাসূল বলেন 1 নম্বর গুনাহ হইল 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে 1 নম্বর অপরাধ হইল আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। তাহলে কবরকেও সাজদা করা যাবে না, অন্য কোনো গাছ মাছ পাথর আগুন এই সমস্ত জিনিস কি করা যাবে না ভাই, সাজদা করা যাবে না। দিলেন শিরক গুনাহ করলেন। যা কিছু চাইবো কার কাছে ভাই, আল্লাহ তাআলার কাছে চাইবো। গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, মাজারের কোনো ক্ষমতা নাই, কবরের মধ্যে যিনি শুয়ে আছে তারও কোনো ক্ষমতা নাই। বরঞ্চ যদি সে কাশফওয়ালা হয়ে থাকে, সে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য কিছু সুপারিশ করার অধিকার কিয়ামতের দিন আল্লাহ দিলেন তখন করতে পারে, এছাড়া আর কোনো ক্ষমতা নাই। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি এরকমভাবে ইচ্ছাকৃতভাবে কবরের মধ্যে যায় সাজদা দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করলো, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে অংশীদার বানায়, আল্লাহ বলেন জান্নাতকে তার উপরে আমি আল্লাহ তাআলা হারাম করে দেই, নিষিদ্ধ করে দেয় আল্লাহ তাআলা। নাউযুবিল্লাহ। এজন্য কোনো অবস্থাতেই আপনার আমার দ্বারা যেন কোনো রকমের শিরিক না হয়, আমরা সবসময় সতর্ক থাকব। সেই শিরিকটা কথার দ্বারাও হইতে পারে, কাজের দ্বারাও হইতে পারে, আমলের দ্বারাও হইতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল রকমের গুনাহ থেকে, শিরিক থেকে আল্লাহ তাআলা আপনার আমারে বাঁচায় রাখুক। সবাই বলে আমিন। আল্লাহ রাসূল দোয়া করতে নাই, আল্লাহ আমি যেন কোনো অবস্থাতেই দিনে হোক রাতে হোক অন্ধকারে হোক প্রকাশ্যে হোক ইচ্ছায় হোক অনিচ্ছা হোক কোনো অবস্থাতেই যেন আপনার সাথে শিরিক হয় এরকম গুনাহ যেন আমার দ্বারা না হয়। আয় আল্লাহ, এই জন্য আমি আপনার কাছে পানা চাই, আমি যেন গুনাহ থেকে বাঁচতে থাকতে পারি। আল্লাহ আপনার কাছে আমি তৌফিক চাই। এই জন্য সকল রকমের শিরিক গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং নিজেও সতর্ক থাকা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। সকলে বলি আমিন। তাহলে 1 নম্বর কি পাইলাম ভাই, 7টা ধ্বংসাত্মক অপরাধ। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস থেকে আলোচনা করতেছি। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন আস-সিহরু, তোমরা জাদু করিও না। জাদু করা এটাও একটা ধ্বংসাত্মক অপরাধ। অনেক সময় দেখা যায় জাদুর মাধ্যমে মানুষকে এরকমভাবে ভান মারা হয়, অসুস্থ বানানো হয়। সাবধান, এই কাজ যেই ব্যক্তি করবে সে দুনিয়া ধ্বংস, তার আখিরাতও ধ্বংস। এটা করা যাবে না। জাদুর মাধ্যমে আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জাদু করেছিলেন। মাথার চুল এরকমভাবে সংগ্রহ করছে, সংগ্রহ করার পরে চুলের মধ্যে গিট্টু দিয়ে সেই চুল কুয়ার পানির মধ্যে তারা এরকমভাবে সংরক্ষণ করছে, গাড়ছে। আল্লাহর রাসূল অসুস্থ ছিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা সাহায্য করলেন। সূরা ফালাক এবং সূরা নাস নাজিল কইরা আল্লাহ তাআলার নিয়ম পদ্ধতি শিখাই দিলেন। একটা করে আয়াত পড়বা আর ফু দিবা, চুলের একটা করে গিট্টু খুলবা। যখন এই আমল করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুস্থ হয়ে গেছে। এজন্য আমরা নিজেরাও কাউকে জাদু টুনা করব না ক্ষতি করার উদ্দেশ্যে। আর যদি আপনারা আমারে কেউ করতে চায়, এটা থেকে বাঁচার আমল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সকাল এবং বিকাল ফজর এবং মাগরিবের নামাজের পর, খুব ভালো করে খেয়াল করেন, ফজর এবং মাগরিবের নামাজের পর সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস
তিনবার করে পয়রা তারপরে যদি শরীরের মধ্যে দুম দেয়, আল্লাহ তাআলা জিন জাতি হোক অথবা ইনসান জাতি হোক, এই দুই জাতির সকল অনিষ্ট থেকে আল্লাহ তাআলা ওই সূরা ফালাক এবং নাস করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সকল রকমের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনার আমার হেফাজত করবেন। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরো ইরশাদ করেছেন, ফজর নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার কইরা, জোহর নামাজের পরে 1 বার, আসর নামাজের পরে 1 বার সূরা ফালাক এবং নাস। আর যখন আপনি আমি ঘুমাইতে যাইব ওই সময় আপনি আমি 3 বার করে পড়ব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে আমাকে সকল রকমের দুষ্ট থেকে অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনারে আমার হেফাজত করবেন। পারবো তো ইনশাআল্লাহ ভাই? সূরাগুলো একদম সহজ না। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আরেকটা আছে কুল আউযু বিরাব্বিন নাস। কথা মনে হয়ে গেছে। তো একদিন আমার বাজারের ছেলে মোবাইল হাতে নিয়েছে, তো মোবাইল হাতে নেওয়া ওয়াজ টাজ গজল টজল এগুলোই তো গোলা মানে বেশি শোনা গজলগুলা, তো ওই এরকমভাবে স্ক্রল করতেছে এগুলো শোনার জন্য। তো একটা আসছে, ভিডিও ক্লিপ আসছে। ভিডিও ক্লিপের মধ্যে একজনে বলতেছে কোরআন শরীফের মধ্যে, মানে সম্ভবত এটা কোনো বাউল শিল্পী হবে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এত নাসের কথা কে লিগে কইছে জানো? নাসবার কইছে, নাইলে এত নাসের কথা কে লিগে কইছে? আমার আব্বা কই দেওয়া বন্ডই কি কয়, আমি কি কয় কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ বলে মাসের নাসবার কইছে, মালিকিন নাস এদিকে নাসবার কইছে। আমি এটা পুরা বন্ড, এগুলো দেখবো না, এগুলো শুনবো না, দেখাও না, শোনাও না, দেখবা না, শুনবে না। অর্থ না জানলে কি অবস্থাটা হয় চিন্তা করে দেয়। আল্লাহ তাআলা হেফাজত করুন বলে আমিন। তো প্রিয় ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, 2 নাম্বার আল্লাহ রাসূল শিখাইলেন আসসিহরু, জাদু করা যাবে না, কাউকে ক্ষতি করা যাবে না। অনেক মানুষ আছে কুফরি করে, কুফরি যে ব্যক্তি করবে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে কবরে যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আপনাকে আমাকে হেফাজত করুন, সবাই বলি আমিন। 3 নাম্বার বললেন ওয়াকাতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর রাসূল 3 নাম্বার অপরাধের কথা বললেন, অন্যায়ভাবে কাউকে তুমি হত্যা করিও না। এমন মানুষ আছে না, কোনো রকমের দোষ অন্যায় করে নাই, ভালোভাবে চলতেছে, সে ভালোভাবে চলতেছে কিল্লিগা, এটাই কারো কাছে দেখা যায় খারাপ লাগে, সে ভালোভাবে চলে কেমনে, এটাই একটা তার কাছে হিংসা লাগে। এমন আছে না লোকজন? আপনি কারো কোনো ক্ষতি করেন নাই, অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, কারো এরকমভাবে পয়সা মাইরাও দেন নাই, কারোর সাথে ঝগড়াও করেন নাই, চেষ্টা করতেছেন আল্লাহর ভয় নিয়ে রাসূলের তরিকায় চলার জন্য। আপনি চেষ্টা করতেছেন যে না, মরতে হবে, দুনিয়াটা থাকার জায়গা না, থাকতে পারবো না। আপনি যতটুকু সম্ভব নিজের শরীয়ত সম্মতে ভাবে চালানোর জন্য চেষ্টা করেন, তারপরেও দেখা যায় অনেকে এরকমভাবে পায়ে পারাদা ঝগড়া করতে চায়। আল্লাহ রাসূল বলেন ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করিও না। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড়া করে কেন তাকে হত্যা করা হইল এই জবাব তার কাছে চাইবেন। প্রিয় ভাইরা আমার, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একটা চড়ুই পাখি ছিলেন না, রাস্তাটা যাইতেছে, হাতের মধ্যে কি বলে ওই যে এরকম ফুলবানে টান্ডা সারে এটারে কি কয়, গুলাল কয় না কি কয়, বাডুল। 2 জন যাইতেছে, দেখা গেছে হাতের মধ্যে বাডুল, পাখি একটা বসে আছে, দেখ আমার হাত কিরকম সই, মাইরা দিছে, পড়ে গেছে, মারা গেছে। আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলেন, এরকম অন্যায়ভাবে যদি একটা কেউ চড়ুই পাখি হত্যা করে তাহলে কিয়ামতের মাঠে ওই চড়ুই পাখি অন্যায়ভাবে যে সে হত্যা করলো তার জন্য কিয়ামতের দিন বিচারে কাঠগড়ায় দাঁড়া করাবে। চড়ুই পাখি বলবে, আল্লাহ আমাকে যদি সে হালাল তরিকায় জবাই করে খাই তো কোনো অসুবিধা ছিল না,
কিন্তু সে বিনা, আমি কোনো রকমের অন্যায় করি নাই, রাস্তাটা যাইতেছে দুষ্টামির চলে আমার এরকমভাবে বারুদ দিয়া হত্যা করছে, আমি তার বিচার চাই, কেন আমার হত্যা করলো? বুঝছেন না আপনারা? এটা হাদিসের কথা বলতেছি, মন চায় তা না। আমি চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে বলা, আমার অভ্যাসই এটা। আমি বাসায় যতক্ষণ সময় অবসর পাই হয়তো তেলাওয়াত করার চেষ্টা করি, তা নয় একটু ঘুমাই। আর যদি একান্ত দেখে গেছি যে বিশেষ কোনো দেশের খবর টবর, হ্যাঁ আল্লাহ মাফ করুন, তাহলে ওটা একটু শুনি। আর না দেয়া গেছে কোরআন হাদিসই পড়ি ইনশাআল্লাহ। চেষ্টা করি বেশিরভাগ সময় কোরআন হাদিস, কারণ মরতে তো হবে। মানুষের হায়াতের জিন্দিগির সময়টা একবার ফুরাই গেলে আর পাবে না। কি বলেন? যে একবার দুনিয়া থেকে গেছে আর কি কখনো ফিরে আসবে? এই জন্য হায়াতের জিন্দিগিটা চেষ্টা করেন। ভালো করলেও সময় চলে যাবে, বন্ধ করলেও সময় শেষ। আল্লাহর ইবাদত বন্দী করলেও আপনার আমার সময় কাটবে, আর যদি আল্লাহর নাফরমানি করি তারপরেও সময় কাটবে। এই জন্য বুদ্ধিমান লোক যারা, তারা আল্লাহর ইবাদত বন্দিগের মধ্যেই সময় কাটানোর চেষ্টা করে ইনশাআল্লাহ। নিজেরা বুঝাইবেন, আমার দাদা নাই, আমার আব্বাও তো গেছে গা, এই বাড়িতে আমার দাদা একসময় বসবাস করছে, আমার আব্বা এই ক্ষেতগুলা চাষাবাদ করছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলা দেখছে, আমি দেখতেছি। আস্তে আস্তে আমার সন্তানাদি হয়েছে, চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে, চামড়াগুলা ঢিল হয়ে গেছে গা। কোন সময় জানি মালাকুল মউত আজরাইল আমারে নিয়ে যায়, আমি কি নিয়ে যাইতেছি? আমার দাদাও তো এই বাড়িতে থাকতে পারলো না, আমার আব্বাও থাকতে পারলো না, আমিও থাকতে পারবো না। কাযালিকা আওরাসনাহা কওমান আখরিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা আওরাসনাহা কওমান আখরিন। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হো বান্দা, আমি একের পর এককে আমি দুনিয়ার যত নাজ নিয়ামত আছে আমি তাদেরকে ওয়ারিসদার বানিয়ে দেই। এখন তুমি ভোগ করতেছ, তুমি মৃত্যুর পরে তোমার সন্তানেদের যারা আছে, কাযালিকা আওরাসনাহা কওমান আখরিন, আমি তাদেরকে ওয়ারিসদার বানিয়ে দিব। এগুলো তোমার ঠিক যাইতেই হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা চেষ্টা করব আমরা আল্লাহ তাআলার হুকুম মানা এবং নবীর তরিকায় চলা। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যখন একদম ভালোভাবে চলতে চাইবেন তখন বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, ইমানি পরীক্ষা হইতে পারে। সাবধান, পিছপা হবেন না, মন এরকমভাবে দুর্বল করবেন না। অনেকেই বলে, হুজুর আমি কারো কোনো ক্ষতি করি না, কোনো অন্যায় করি না, কারোর সাথে আমার কোনো লেনদেন নাই, সুদ খাই না, ঘুষ খাই না, কোনো রকমের অন্যায় অপরাধ করি না, তারপরও আমার একটার পরে একটা বিপদ, আমার একটার পরে একটা অসুস্থ। সাবধান, আপনি আমি এরকমভাবে মন খারাপ করব না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ঈমানদার বান্দাকে আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে পরীক্ষা করবে। অটল থাকবো ইনশাআল্লাহ, সুখ দুঃখ সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রতি ইয়াকিন রাখবো। ভালো মন্দ যা কিছু আল্লাহর তরফ থেকে হয়, তবে এটা নিয়ত রাখবো এবং চেষ্টা করব ভালো কিছু আমল করার। আল্লাহ আমলের দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতি বা একটা কওম, কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ তারটা সে নিজে পরিবর্তন না করে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা ভালো কিছু করব, ভালো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার চেষ্টা করব। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। তাহলে 1 নম্বর কি? 7টা অপরাধের মধ্যে 1 নম্বর কি বলছিলাম? শিরিক করা যাবে না। 2 নম্বর কি বলছিলাম ভাই? জাদু করা যাবে না। 3 নম্বর কি? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়া আকলুর রিবা। 4 নম্বরটা শুনবেন আপনারা, ওয়া আকলুর রিবা, সুদ খাবে না। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, মানুষ ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক সে সুদ থেকে বাঁচতে পারবে না। সুদ খাবে না। সুদের অনেকগুলো ভয়াবহতা আছে। আমি যদি কোনো সময় পাই, সুদের 16টা ভয়াবহ অপরাধ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সুদ খাইলে ক্ষতি কি কি হয় দুনিয়া এবং আখিরাতে, এটার বিষয়ে একদিন ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর রাসূল 4 নম্বর বললেন, ওয়া আকলুর রিবা, সুদ খাবে না।
হাদিসের মধ্যে বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। সুদ যে ব্যক্তি খাবে, সুদ যে ব্যক্তি দিবে, যারা সাক্ষী থাকবে, আর যে ব্যক্তি লিখবে, তারা সমান অপরাধী। এখন বলতে পারেন হুজুর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এটা একটু উদাহরণটা বুঝাই দেন। কয়েকদিন আগে বিকাশ অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্ট মোটামুটি তো সবাই ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে, বিকাশ অ্যাকাউন্টে আমার 17 টাকা 40 পয়সার মতো দেখি আসছে। ওটার কী কয়, ইংলিশে লেখছে ইন্টারেস্ট, ইংলিশে লেখছে। আপনি নিয়মিত লেনদেন করার কারণে এই ব্যাংক থেকে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে। বুঝছেন না আপনারা? উদাহরণটা বুঝাইতেছি ভাই। ব্যাংকে যারা অ্যাকাউন্ট করেন, আপনারা ব্যাংকে যারা অ্যাকাউন্ট করেন, আমি আপনাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই, ইমাম হিসাবে আমার দায়িত্ব বলা, মানা না মানা এটা আপনার বিষয়। এই সুদ থেকে নিজেরা বাঁচায় রাখবেন। সুদের অনেকগুলা গুনাহ আছে। তো যাই হোক, যখন ব্যাংকে কোনো দরকারে অ্যাকাউন্ট করেন, ম্যানেজারকে অথবা যারা এখানে লেখা পরিচালনা করে বলবেন আমার এই অ্যাকাউন্টটা যেন কোনো রকমের লাভ না ঢুকে, ওই অপশনটারে টিক চিহ্ন দিয়ে দিতে। বুঝছেন আপনারা? যদি এটা কেউ করে থাকেন যে হুজুর আগে আমরা অ্যাকাউন্ট করছি এটা বুঝি নাই, আঙ্গর তো লাভ কম বেশ ঢুকে, আবার কাটতেও না, কাটতে তো নেই বই। কিন্তু যদি আসে, কম হোক বেশি হোক, যদি আসে তাহলে এটা যাইয়া এরকমভাবে বন্ধ করে দিবেন। তারা বন্ধ করার অপশন আছে। এখন তো অনলাইনের যুগ। এখন যদি বলেন যে হুজুর আগে যেগুলো খাইছি আল্লাহর কাছে মাফ চাইবেন, আর যদি অ্যাকাউন্টে কিছু জমা হয়ে থাকে লাভ, ওইটা তুললা সবের নিয়ত ছাড়া, ওইটা তুললা সবের নিয়ত ছাড়া দান করে দিবেন। কী কইছি বুঝছেন? যদি লভ্যাংশ থাকে তুলবেন, তোলার পরে সবের নিয়ত করবেন না, কারণ কি ওটা তো সুদ। সবের নিয়ত ছাড়া দান করে দিবেন। হারামটা কোনো সময় সবের আশা করা যায় না। রাগ করতেছেন ভাই, কী করবো? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, এটা আমি কথা প্রসঙ্গে বলতেছি, বলার দরকার, মানারও দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, 5 নম্বর যে কথাটা আল্লাহ রাসূল বলছেন, ওয়া আকলু মালাল ইয়াতীম, ওয়া আকলু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মাল, ধন সম্পদ তোমরা ভক্ষণ করিও না। এতিমের যতটুকু আছে তাদেরকে তোমরা সঠিকভাবে বুঝাইয়া দাও। আপনারা আমরা 5 ভাই আছি, হঠাৎ এক ভাই মারা গেছে, সন্তানাদি আছে, কিন্তু দেখা গেছে কলমের খোসায় কোনো না কোনোভাবে 4টা মেয়ে 3টা মেয়ে, ভাই তো মরেই গেছে গা, মেয়ে করে বিয়া শাদী দিয়ে আনলে শেষ। এই সম্পদ দিয়ে তারা কেরবো, 1 লাখ করে টাকা দিব, কলমের খোসায় নিয়ে আনিছে, তাদের উল্টা পাল্টা বুঝ দিছে। আল্লাহ রাসূল বলেন, আকলু মালাল ইয়াতীম, 7টা দংশক্ত অপরাধের মধ্যে 5 নম্বর অপরাধ হইল এতিমের মাল তোমরা ভক্ষণ করিও না। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যে ব্যক্তি এতিমের ধন সম্পদ গ্রাস করলো, ভক্ষণ করলো, আল্লাহ তাআলা বলেন ফি বুতুনিহিম নার, সে তো ওই এতিমের ধন সম্পদ ভক্ষণ করলো না, ফি বুতুনিহিম নার, সে জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকাইলো। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, এই অপরাধটাও আমরা করবো না ইনশাআল্লাহ। যার যতটুকু হক আছে, অধিকার আছে, আমরা ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। সময় শেষ। 6 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 6 নম্বর কি বলতেছে ভাই? জিহাদের ময়দান থেকে পলায়ন করো না। জিহাদ আর সন্ত্রাস দুইটা কিন্তু দুই জিনিস, এক বাগুন না যাবার। জিহাদ যেটা ঈমান আমল বাঁচানোর জন্য, কোরআন হাদিসের সঠিক বিষয়টাকে বাস্তবায়নের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য যেটা করা হয়, এটাকে বলা হয় ইসলামের জন্য যদি ডাকতে হয়, এটাকে জিহাদ বলা হয়। বরঞ্চ জিহাদ সৃষ্টি হয়েছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। দুই জিনিস, এটা আবার অন্যভাবে নেন না।
এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, সংখ্যায় যদি কম হয় তারপরে তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করিও না। তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করি না, জিহাদের তামান্না, আশা আকাঙ্ক্ষা তোমার দিলের মধ্যে লালন করবা। এই আশা আকাঙ্ক্ষা যদি কেউ ইচ্ছাকৃতভাবে পালন না করে, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি যদি মারা যায় অথচ তার দিলের মধ্যে জিহাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না ছিল না, ওই ব্যক্তি মারা গেছে, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। অথচ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জিহাদের ময়দানে যায় মারা যায় সে শহীদ হয়ে গেল। শহীদের মর্তবা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। শহীদের মর্যাদা জান্নাতের মধ্যে অন্য অন্য জান্নাতি থেকে তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি কখনো ডাক আসে, আমি যা কিছু আছে জান পান দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে। এই ইমানদার মানুষ খুব কম পাওয়া যাবে, এই ইমানদার খুব কম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বলি আমিন। 7 নাম্বার বললেন আল্লাহ রাসূল, 7 নাম্বার যে অপরাধের কথা বললেন, সতী সাধু যে নারী আছে, একেবারে যার কোনো কলঙ্কর নাই, সতী সাধী নারী, এই নারীর ব্যাপারে তোমরা কোনো অপবাদ দিও না। এই অন্যায় থেকে তোমরা বাঁচিয়ে থাকো। হুজুর আমরা এটা করি না, হ্যাঁ, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় কি জানেন, একটা মেয়ের বিয়া ঠিক হয়েছে, মেয়েটার কোনো রকমের, উদাহরণ দিতেছি বোঝার জন্য, কোনো রকমের সমস্যা নাই। পুকুরের ওই মাথায় বাড়ি, এই মাথায় আরেকজনের বাড়ি, একজনের পুকুরের এই মাথায় বাড়ি। তো এই বাড়ির একটা মেয়ের বিয়া ঠিক হয়েছে, বিয়া ঠিক হওয়ার পরে কোনো না কোনোভাবে এই পাশের মাথার বাড়ি যে হের লাগে হ্যার একটু মনোমালিন্য বাজাবাজি, তো উনি খবর পাইছে। খবর পাইয়া যার ফুলার লগে বিয়া ঠিক হয়েছে সেই বেটার মোবাইল নাম্বার কানেক্ট করছে, কানেক্ট করে ফোন করছে, ভাই অমুকের মেয়ের লগে নাকি আপনার বিয়া ঠিক হয়েছে, আপনার ফুলার? হ্যাঁ বিয়া তো ঠিক হয়েছে। এর ব্যাপারে ভালো করে জানছেন? হ্যাঁ, মেয়ে তো খুব ভালো, শিক্ষিত, লেখাপড়া করতেছে, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ছে, ভালো শুনছি, এজন্য বিয়ার কথা পাকাপাকি করছি। খালি এগুলো শুনছেন, আর কিছু শুনেন নাই? আর কিছু বলে নাই? না। আর কোনো কিছু শুনেন নাই? না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেখে দিই। বুঝছেন নি? বাবারে, মেয়ের ছেলের বাবারে ফোন দেয় কইছে, আর কিছু শুনেন নাই? হ্যাঁ, ও কিছু কয় নাই। আচ্ছা ঠিক আছে, তারা কে দিই কিছু কইছে, এই যে একটা সন্দেহ ঢুকাই দিছে, না জানি ওই মেয়ের ব্যক্তি কী সমস্যা আছে, নাইলে ওমুকে ফোন দেয় না, কইব কে লিগা। আল্লাহ রাসূল বলতেছেন, সতী সাধু যে নারী আছে তার প্রতি তোমরা কোনো রকমের অপবাদ দিও না। তাহলে 1 নম্বর আমরা কি পাইলাম ভাই? আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে যে 7টা বিষয়ে, ধ্বংসাত্মক 7টা বিষয় থেকে বাঁচার জন্য বলছেন, 1 নম্বর আল্লাহ রাসূল বলছেন আশরিকু বিল্লাহ, শিরক গুনাহ করবা না। 2 নম্বর বলছেন আসিহরু, জাদু করবা না। 3 নম্বর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নম্বর বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না। 4 নম্বর বলছেন ওয়াকুর রিবা, সুদ খাবে না। 5 নম্বর বলছেন এতিমের মাল গ্রাস করিও না। 6 নম্বর বলছেন জিহাদের ময়দান থেকে পলায়ন করিও না। 7 নম্বর আল্লাহ রাসূল বলছেন সতী সাধী যে নারী আছে তাদের প্রতি তোমরা কোনো রকমের মিথ্যা অপবাদ রটাইও না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ধরনের 7টা ধ্বংসাত্মক যে অপরাধ, আরও যে অপরাধগুলো আছে, এই সমস্ত অপরাধ থেকে, গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যা বললাম শুনলাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা, সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কবল ওয়াজ সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।